এখন তরুণ প্রজন্মের অবিশ্বাস নিয়ে কিছুটা বললে অনেক মুসলিম বলবেন, হ্যাঁ, কিন্তু এটা আসলে গণ্য হয় না। দেখুন, তরুণরা এমনই হয়। তারা নিজেদের নিয়ে ভরপুর থাকে। তারা নিজেদের ছোটখাটো, আপনি জানেন, যৌন আকাঙ্ক্ষা আর এসব নিয়ে ব্যস্ত থাকে। তাই তাদের ধর্মের জন্য সময় নেই, কিন্তু এটা ঠিক আছে। জানেন তো, তারা যত বড় হয় আবারও বেশি ধর্মীয় হয়ে ওঠে। এটা সারা পৃথিবীর প্রতিটি ধর্মের মধ্যেই দেখা যায় এমন একটি ঘটনা। তবু দেখুন, এই দীর্ঘমেয়াদী গবেষণার গুণই হলো আপনি দেখতে পান কিভাবে এমনকি তরুণ প্রজন্মের মধ্যেও এই প্রবণতা বাড়ছে। তাই বর্তমান তরুণ প্রজন্ম আগের প্রজন্মের তুলনায় কম ধর্মীয়। রুশদি বিতর্কটা মনে আছে তো? সালমান রুশদি এই উপন্যাসটি লিখেছিলেন, দ্য স্যাটানিক ভার্সেস, যা ভারতে নিষিদ্ধ হয়েছিল। আসলে এই একই সৈয়দ শাহাবুদ্দিনের অনুরোধেই। দেখুন, এর সম্পর্ক ছিল অযোধ্যা ঘটনার সঙ্গে। তিনি অযোধ্যায় একটি মুসলিম মিছিলের ঘোষণা দিয়েছিলেন, যা সেখানে কোনো হিন্দু উৎসবের সঙ্গে মিলিয়ে করা হয়েছিল। তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলেছিলেন, দেখুন, এটা তো রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগোচ্ছে। তাই তিনি সৈয়দ শাহাবুদ্দিনকে আমন্ত্রণ জানালেন। তিনি বললেন, দেখুন, আমরা চাই আপনি এই মিছিলটা বাতিল করুন। এর বদলে আপনি কি চান? তাহলে তার দাবিগুলোর একটি ছিল সদ্য প্রকাশিত এই বইটি নিষিদ্ধ করা। এরপর এই মামলা বিখ্যাত হয়ে ওঠে এবং ব্যাপক আলোচনায় আসে। তারপর আয়াতুল্লাহ তাকে মৃত্যুদণ্ড দেন ইত্যাদি। তখন পশ্চিমের সব বামপন্থী বুদ্ধিজীবী এবং তাদের মধ্যে কিছু ভারতেও রুশদির পক্ষ নিয়েছিলেন। ভারতে পরিস্থিতিটা একটু জটিল ছিল। কঠোর ধর্মনিরপেক্ষতাবাদীরা, কমিউনিস্টরা, তারা রুশদির পক্ষ নিয়েছিল, কারণ শেষ পর্যন্ত রুশদি তাদেরই একজন। তিনি একজন ট্রোটস্কিবাদী। অন্যদিকে কংগ্রেসপন্থী ধর্মনিরপেক্ষতাবাদীরা দ্বিধাগ্রস্ত ছিলেন বা স্পষ্টভাবেই মুসলিমদের পক্ষ নিয়েছিলেন, যেমন খুশবন্ত সিং, যেমন জে আকবর, যিনি এখন বিজেপির মতাদর্শিক। আর আমার মনে হয় না তিনি খুব একটা মত বদলেছেন। কিন্তু তখন তিনি নিষেধাজ্ঞার পক্ষে সাফাই গিয়েছিলেন। যাই হোক, তখন অনেক বামপন্থী এবং অবশ্যই পশ্চিমে রুশদির পক্ষ নিয়েছিলেন। সেই সময় আমিও এই ঘটনাটি নিয়ে লিখেছিলাম। আসলে ইসলাম সমালোচক হিসেবে আমার ক্যারিয়ার ওই ঘটনাটির মাধ্যমেই শুরু হয়েছিল। তখন আমার মনে হয়েছিল, আচ্ছা, এটা তো বেশ অদ্ভুত, বুঝতেই পারছো।